বর্তমানে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের একদম শেষ সীমান্তে যশোর জেলায়। আর যে গ্রামের সীমান্তে আমি এখন আছি উটখালি সীমান্তের গা ঘেঁষে ইন্ডিয়ার গা ঘেঁষে আমাদের বাংলাদেশ। এবং ওই নদী পেরিয়েই ওপাশে যে গাছপালাগুলো আছে ওটা ইন্ডিয়ার ভিতরে একদমই সীমান্তে আছি আমি। এই গ্রামের মানুষজন এই সীমান্তের ধারে সীমান্তের গা ঘেঁষে এখানকার কৃষকেরা চাষ করেছে পাট। তাদের জমি আছে এবং তারা এই জমিতেই ফসল ফলিয়ে থাকে। যখন যেই মৌসুম আসে তখন তারা সেই মৌসুমের ফসল ফলিয়ে থাকে, যেমন এখন চাষ করেছে পাট। এটা এই গ্রামের মাঠে আসার মেঠো পথ। এই মেঠো পথ ধরেই গ্রামের মানুষজন তাদের মাঠে এসে থাকে। কোথায় গেছিলেন? বেগুন স্প্রে করা শেষ? ও আচ্ছা, এখন বাসায় যাচ্ছেন নাকি? ও আচ্ছা, নদীতে পানি আনতে যাচ্ছে। মানে এখানকার মানুষের নদী থাকা একটা সুবিধা আছে, তারা স্প্রে করার জন্য কিন্তু পানির প্রয়োজন হয় এবং সেই পানি তারা নদী থেকে সংগ্রহ করে। এখানে শেষ নয়, সীমান্তের ধারে যেহেতু নদী আছে, নদীতে মাছ থাকবে এটা স্বাভাবিক। তো এখানকার মানুষেরা কাজের পাশাপাশি মাছ ধরারও চেষ্টা করে। কাজের ফাঁকে একটু মাছ ধরা হচ্ছে। এখানে শেষ নয়, সীমান্তের ধারে একটি তাল গাছ আছে। তাল গাছে আমরা দেখছি বাবুই পাখি বাসা বানিয়েছে। এগুলো হচ্ছে একটি প্রাকৃতিক সৌন্দর্য, যা গ্রামের ভিতরে আসলে এগুলো দেখা যায়। ক্ষেত থেকে ঝিঙে তুলে নিয়ে যাচ্ছে, এটা তো হাটে নিয়ে যাবেন তাই না? আচ্ছা, কৃষক ভাইয়ের সাইকেলে কৃষক ভাইয়ের জন্য ভাত, মানে তারা এভাবেই ভাত বেঁধে আনে মাঠে মাঠে কাজের ফাঁকে ভাত খাবার খায়। এই রাস্তা ধরে অনেক মানুষ তারা মাঠে যায় এবং ঘাস সংগ্রহ করে নিয়ে যায়। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে বাংলাদেশের শেষ প্রান্তে গ্রামের মানুষেরা তাদের মাঠের প্রতিদিনের কাজ এবং ওই পাশে ইন্ডিয়া আর এপাশে বাংলাদেশ মিলেমিশে কতটা না প্রাকৃতিক সৌন্দর্য বজিয়ে রেখেছে, এই দুটা জিনিস আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে এক নতুন ভিডিওতে, ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।